রেলপথে তোমরা গুয়াহাটি কিংবা কামরূপ কামাখ্যা স্টেশনে তো অনেকেই নামো, নেমে তারপরে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় কিভাবে যাবে মায়ের মন্দিরে। তো এখানে বলে রাখি, কামরূপ কামাখ্যা থেকে এবং গুয়াহাটি থেকে দুভাবেই কিন্তু যাওয়া যায় এই কামরূপ কামাখ্যা বা কামাখ্যা মায়ের মন্দিরে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি গুয়াহাটি থেকে কিভাবে বাসে করে তোমরা কামরূপ কামাখ্যা মন্দিরে পৌঁছাবে, আর তার জন্যে কোথায় কত কি ভাড়া লাগবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বর্তমানে আমরা কিন্তু পাহাড়ের গা দিয়ে ঘেঁষে যে রাস্তা তৈরি করা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু বাসে করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো কিভাবে আসবে, কোথা থেকে এই বাস পাবে, সবই আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রথমে তোমরা তো গুয়াহাটি স্টেশনে নামলে এবং গুয়াহাটি স্টেশন থেকে তোমরা কিছুটা বেরিয়ে আসবে, এসে দেখবে রিজার্ভ ব্যাংক বলে একটা রিজার্ভ ব্যাংকের একটা দপ্তর রয়েছে। সেখান থেকে তোমরা কিন্তু বাস ধরে প্রথমে চলে আসবে কামাখ্যা মন্দির গেট, এবং কামাখ্যা মন্দির গেটে আসতে তোমাদের বাসে ভাড়া নেবে 20 টাকা। আর সেখান থেকে আরেকটা বাস চেঞ্জ করে কিংবা ওখান থেকে ছোট ছোট 4 চাকাগুলোও আসে এই মায়ের মন্দির পর্যন্ত। কামাখ্যা গেট আসতে তোমাদের ভাড়া পড়লো 20 টাকা, এবং ওখান থেকে কামাখ্যা গেট থেকে যদি তোমরা বাসে করে মায়ের মন্দিরে উঠতে চাও তাহলে মাথাপিছু ভাড়া পড়বে 10 টাকা। আর দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু তোমরা আসবে মায়ের মন্দিরে। খুব সুন্দর রাস্তা এবং বাসের ব্যবস্থাপনাও ভালো। আর এছাড়া যদি তোমরা ওখান থেকে 4 হুইলার ছোট ছোট ইকো ওমিনি গাড়িগুলোও কিন্তু আসে, তারা কিন্তু মাথাপিছু ভাড়া নেবে 20 টাকা। তোমরা যদি প্রাইভেট কারে আসতে চাও তাহলে একসাথে 6-7 জন না হলে কিন্তু তারা ছাড়বে না ওখান থেকে গাড়ি। আর বাসেরও সেই একই ব্যাপার, বাস কিন্তু মোটামুটি ভর্তি করেই ওখান থেকে ছাড়ে। তা বাসে আসা সাশ্রয়কর, যেহেতু তোমরা যদি প্রাইভেট কারে আসো তাহলে তোমাদের কিন্তু ভাড়া প্রায় দ্বিগুণ পড়ে যাবে। এবং বাস কিংবা প্রাইভেট কার এমন জায়গায় তোমাদেরকে নামাবে যেখান থেকে তোমরা মন্দির মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই তোমরা মন্দির পেয়ে যাবে। তা সম্পূর্ণ বাস জার্নিটাই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম, এবং তোমাদেরকে গুরুত্বপূর্ণ যেসব ইনফরমেশানগুলো দেওয়ার ছিল, যে কোথা থেকে কিভাবে আসবে, তোমরা সেগুলো আশা করি বুঝতে পেরেছো। এবং যদি কোনো রকম কোনো সমস্যা হয় কামরূপ কামাখ্যা মন্দিরে আসতে কিংবা এখানকার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদেরকে বলে দেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা কিভাবে বাসে করে গুয়াহাটি থেকে মায়ের মন্দিরে আসবে সেটাই ছিল আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু। অযথা ভিডিও বড় করে লাভ নেই, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে এবং তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়, যদি এই ধরনের ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। জয় মা কামাখ্যা।